আমরা আগের দিন কি করেছিলাম? আমরা করেছিলাম সিম্পল পাস্ট টেন্স। আজকে কি করব? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বোঝানো হয়, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কোথায় ব্যবহার করতে পারি? অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল, যেমন আমি খেলছিলাম, সে পড়ছিল, ঠিক আছে, তুমি খাচ্ছিলে, এই সব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এই সব ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি হতো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে আমি খেলছি, কোনো কাজ চলছে বোঝাতে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর কোনো কাজ চলছিল বোঝাতে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করব। ঠিক আছে, যেমন অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল এবং সেটা শেষ হয়নি বোঝাতে ক্রিয়ার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়। দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স টেলস অফ অ্যান অ্যাকশন গোয়িং অন, মানে কোনো কাজ চলছিল, ফর সাম টাইম ইন দ্য পাস্ট মানে অতীতে কোনো কাজ চলছিল, অ্যান্ড ওয়াজ নট কমপ্লিটেড মানে সেই কাজটা শেষ হয়নি। ঠিক আছে, এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। বাংলায় এই টেন্সের শেষে তেছিলাম, তেছিলে, তেছিল থাকে। যেমন আমি যাইতেছিলাম, এই যে তেছিলাম এখানে আসলো মানে যাচ্ছিলাম। ঠিক আছে, তুমি যাইতেছিলে, এই দেখো এখানে তেছিলে আছে, যাইতেছিলে। ঠিক আছে, সে যাইতেছিল, এই যে তেছিল, সে যাইতেছিল। দেখো সব কাজই কিন্তু মানে অতীতে হচ্ছে, কিন্তু সেই কাজটা কিন্তু চলছিল সেই টাইমটায়, অতীতে সেই কাজটা চলছিল বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এবার ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের ক্ষেত্রে এর ব্যবহার বিভিন্ন রকমভাবে হয়। আগে স্ট্রাকচারটা দেখে নিই, তারপরে এটা করব। স্ট্রাকচারটা কি? মানে যে একটা সাবজেক্ট বসবে, যে কোনো একটা সাবজেক্ট বসবে, তার সাথে কি হবে? ওয়াজ অথবা ওয়্যার হবে। এবার ওয়াজ অথবা ওয়্যার কিভাবে হবে সেটা টেন্স পার্সন অনুযায়ী হবে। যেমন ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার যদি থাকে, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কি? আই বা আমি। ঠিক আছে, তাহলে তার সাথে কি যোগ হবে? ওয়াজ যোগ হবে। আর তার সাথে কি? ভার্বের আইএনজি। দেখো স্ট্রাকচারে লেখা আছে ভার্বের আইএনজি, মানে আমি যাচ্ছিলাম বা যাইতেছিলাম, তাহলে কি হবে? আই ওয়াজ গোয়িং। ঠিক আছে, এবার মনে করো ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার আছে। যেমন ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার বলতে আমরা কি বুঝি? ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার বলতে আমরা বুঝি উই, মানে আমরা। এখানে কিন্তু কি হবে? উই ওয়ার গোয়িং, মানে আমরা যাচ্ছিলাম। এই দেখো ফার্স্ট পার্সনের সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি বসলো? ওয়াজ বসলো। আর প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কি বসলো? ওয়ার বসলো। ঠিক আছে, এই যে ওয়ারটা, এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছাড়া বাকি সব ক্ষেত্রে কিন্তু ওয়ার বসবে। মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার বলতে আমি, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলতে কি বলেছিলাম? আই, উই আর ইউ ছাড়া এই বাকি এই জগতে যা কিছু আছে সব কিছুই কিন্তু থার্ড পার্সন, এবং সেটা যদি এক বচন হয়, যেমন সে, সে, তারপরে হচ্ছে ইহা, তারপরে এটা, ওটা, রাম, শ্যাম, যদু, মধু, যা আছে, সান, মুন, আর্থ, সব কিছুই কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, এই দেখো সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে তুমি, তুমির সাথেও কিন্তু ওয়ার যোগ হলো। আর কি? ভার্ব, গো ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে ইউ ওয়ার গোয়িং, মানে তুমি যাইতেছিলে। এবার সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার কি? তোমরা, তোমরা ইংলিশও ইউ, তাহলে কি? ইউ ওয়ার গোয়িং মানে তোমরা যাইতেছিলে। কিন্তু দেখো এখানে সব ক্ষেত্রেই কিন্তু ওয়ার বসছে। ঠিক আছে, থার্ড পার্সন বললাম কি কি কি। ঠিক আছে, এবার দেখো এখানে লিখেছি হি অর শি অর ইট, অথবা সেটা আরও অনেক কিছু আছে। ওয়াজ গোয়িং, ঠিক আছে, সে যাচ্ছিল, ঠিক আছে, বা সে যাইতেছিল। ঠিক আছে, এবার এটা কি হলো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এবার থার্ড পার্সন প্লুরাল নাম্বার কি? তারা। ঠিক আছে, তারা, সেগুলি, এইগুলি। ঠিক আছে, এইটার সাথে কি যোগ হবে? আবার সেই ওয়ার যোগ হবে, মানে ব্যতিক্রম দুটোই। ঠিক আছে, কি? ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই দুটো ছাড়া বাকি সব জায়গায় ওয়ার বসবে, আর শুধুমাত্র এই দুটো জায়গাতেই ওয়াজ বসবে এবং তার সাথে ভার্বের আইএনজি যোগ হবে। এই দেখো স্ট্রাকচারটা একবার বুঝে নেওয়া যাক। সাবজেক্ট, সাবজেক্টের সাথে ওয়াজ অর ওয়ার, তারপরে ভার্বের সাথে আইএনজি, আর তারপরে কি? অবজেক্ট। ঠিক আছে, এই দেখো এটা হচ্ছে সাবজেক্ট, আইটা সাবজেক্ট, তার সাথে ওয়াজ বসলো স্বাভাবিকভাবে, যেহেতু ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার সেই ক্ষেত্রে ওয়াজ বসলো, আর ভার্বের আইএনজি বসলো, গোয়ের আইএনজি বসলো। ঠিক আছে, এটুকু আশা করি বোঝা গেল। এরপরে এগোনো যাক। বিভিন্ন রকম ব্যবহার আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের, বিভিন্ন রকম ব্যবহার আছে। যেমন 1 নম্বর, এনি অ্যাকশন হ্যাপেনিং ইন দ্য পাস্ট। এটা তো আমরা ডেফিনেশনেই পড়লাম, প্রথমেই পড়লাম। কোনো কাজ বা ঘটনা অতীতে কিছু কাল ধরে চলছিল বোঝাতে। যেমন আমি খাচ্ছিলাম, আমি তো কিছু সময় ধরে খাচ্ছিলাম, অতীতে কিছু কাল
অতীতে কিছু কাল ধরে চলছিল বোঝাতে আমরা কি ব্যবহার করব, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন ইট ওয়াজ, ইটটা কি, ইটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য কি যোগ হলো, ওয়াজ। ইট ওয়াজ রেইন, একটা ভার্বের সাথে আইএনজি যোগ হলো, ইট ওয়াজ রেইনিং অল নাইট, মানে সারা রাত ধরে বৃষ্টি হচ্ছিল। কি, অতীতে হচ্ছিল, সারা রাত মানে গত রাতে, ঠিক আছে, সারা রাত ধরে বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে, সারাটা রাত ধরে বৃষ্টি হচ্ছিল, মানে একটা কাজ অনেকক্ষণ ধরে চলছিল, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হলো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো। আরেকটা এক্সাম্পল দেখা যায়, বয়েজ ওয়ার প্লেইং ইন দ্য পার্ক, বয়েজটা কি, থার্ড পারসন প্লুরাল নাম্বার, ঠিক আছে, তার সাথে কি যোগ হবে, ওয়ার যোগ হবে, আর প্লেটা ভার্বের সাথে আইএনজি যোগ হলো, তাই হলো বয়েজ ওয়ার প্লেইং ইন দ্য পার্ক, মানে পার্কে ছেলেরা খেলছিল, কিছুক্ষণ ধরে খেলছিল, মানে অতীতে কোনো কাজ বা ঘটনা কিছুক্ষণ ধরে চলছিল, মানে বয়েজ ওয়ার প্লেইং ইন দ্য পার্ক, মানে ছেলেরা পার্কে খেলছিল, ঠিক আছে। এবার 2 নম্বর আসা যাক। এই 2 নম্বরটা কিন্তু, এই যে সেকেন্ডটা রয়েছে, এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের প্রত্যেক 7-এর বইতে, 8-এর বইতে কিন্তু এইটা দিয়ে একটা এক্সারসাইজের একটা পার্ট টোটালটা রয়েছে, ঠিক আছে, এটা খুব ভালো করে বুঝতে হবে। অ্যান অ্যাকশন ইন প্রোগ্রেস বিফোর অ্যানাদার অ্যাকশন ইন পাস্ট, মানে অতীতে একটি ঘটনার আগে, মানে অতীতে একটা ঘটনার আগে, ঠিক আছে, অন্য ঘটনা চলছিল বোঝাতে, ঠিক আছে, এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করি, ঠিক আছে। তাহলে একটা এক্সাম্পল করা যাক। এক্সাম্পল, হোয়েন আই স হার শি ওয়াজ রিডিং, এই দেখো, হোয়েন আই স হার, আমি যখন তাকে দেখলাম, সে কি করছিল, শি ওয়াজ রিডিং। আচ্ছা, এই শি ওয়াজ রিডিং দিলাম, আর এখানে সিম্পল পাস্ট টেন্স কেন দিলাম, কারণ শি ওয়াজ রিডিং, সে তো পড়ছিল, তখন তো আমি দেখেছি, মানে সে তো অনেকক্ষণ ধরে পড়ছিল, আমি যখন দেখেছি তখনও সে পড়ছিল, মানে পড়াটা কিন্তু ওই আমি দেখার যে ঘটনাটা রয়েছে সেটার আগে থেকে চলছিল, তাই তো, আমি যে দেখলাম সে পড়ছে, ঠিক আছে, মানে সে পড়ছিল, আমি যে দেখলাম, ঠিক আছে, সেটা কি, সেটা ওই ঘটনা আমি দেখার আগে থেকে চলছিল, মানে ওইটা আগের ঘটনা, মানে রিডিংটা আগের ঘটনা, মানে অতীতে একটা ঘটনা, এটা তো আই স হার একটা ঘটনা, তার আগেও একটা ঘটনা ঘটছিল, মানে সে পড়ছিল, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কি বসাবো, আগের ঘটনাটার ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসাবো, আর পরের ঘটনাটার ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স বসাবো। পরেরটা দেখা যায়, উই আর হ্যাভিং ডিনার হোয়েন দ্য বেল র্যাং, আমরা খাচ্ছিলাম, ঠিক আছে, আমরা খাইতেছিলাম, ঠিক আছে, যখন বেলটা বাজলো, বেল মানে কি, দরজার ঘন্টা কেউ বাজালো কিংবা দরজার বেল কেউ বাজালো, ঠিক আছে, এবার তো আমরা খাচ্ছিলাম, ঠিক আছে, আমরা খাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, তারপর তো বেলটা বেজেছে, ঠিক আছে, যখন বেলটা বাজলো আমরা তখন খাচ্ছিলাম, মানে খাওয়াটা অনেকক্ষণ থেকে চলছিল, বেল র্যাংটা একটা ঘটনা, তার আগে একটা ঘটনা চলছিল, কি, খাওয়ার ঘটনাটা চলছিল, আমরা খাচ্ছিলাম, সেই ক্ষেত্রে আমরা খাচ্ছিলাম, এই জায়গাটায় আমরা কি বসালাম, এই জায়গাটায় আমরা বসালাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পরেরটায় আমরা সিম্পল পাস্ট টেন্স বসালাম, ঠিক আছে, সিম্পল পাস্ট টেন্স পরেরটায় বসালাম। আশা করি এটা বোঝা গেছে। পরে এক্সারসাইজ একটা পুরো আছে, ওটা থেকে আমরা ভালো করে বুঝে নেব, ঠিক আছে। এ হ্যাবিট, 3 নম্বর, এ হ্যাবিট ইন দ্য পাস্ট উইথ অলওয়েজ অর কন্টিনিউটি, ঠিক আছে, আমরা আগের দিনও সিম্পল পাস্ট টেন্স করার ক্ষেত্রে আমরা দেখেছিলাম হ্যাবিট বোঝাতে বা কোনো অভ্যাস বোঝাতে কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতে পারি। আগের দিন আমরা করেছিলাম এভরিডে আই ওয়েন্ট টু দ্য পার্ক, মানে প্রত্যেক দিন আমি পার্কে যেতাম, ঠিক আছে, মানে ও কিন্তু অভ্যাস বোঝাচ্ছে একটা, কিন্তু এইখানে কি হচ্ছে, এখানেও কিন্তু অভ্যাস বোঝাচ্ছে, কিন্তু কার সাথে বসবে, সেটা অলওয়েজ অথবা কন্টিনিউটির সাথে বসবে। যেমন এক্সাম্পল দিলাম, শি অলওয়েজ টকিং ইন দ্য ক্লাস, মানে সে সব সময় ক্লাসে থাকাকালীন কথা বলতো, ঠিক আছে, এটা কি বোঝাচ্ছে, দেখো অলওয়েজ দিলাম, সব সময় দিলাম, ঠিক আছে, তাহলে কি, এটা কিন্তু একটা অভ্যাস বোঝাচ্ছে, ঠিক আছে, ওই অভ্যাসটা বোঝাতে আমরা কি ব্যবহার করছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি। পরেরটা কি আছে, হি ওয়াজ অলওয়েজ গ্যাম্বলিং, সে সব সময় জুয়া খেলতো, গ্যাম্বলিং মানে হচ্ছে জুয়া খেলা, ঠিক আছে, সে সব সময় জুয়া খেলতো, ঠিক আছে, এক্ষেত্রে কি, এটাও একটা অভ্যাস বোঝাচ্ছে, সেই কারণে এখানে কি হলো, এইখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করলাম, ঠিক আছে। 4 নম্বরটা যাওয়া যাক, টু অ্যাকশনস ইন প্রোগ্রেস অ্যাট এ টাইম ইন দ্য পাস্ট, মানে দুটো অ্যাকশন, দুটো কাজ বা দুটো ঘটনা ঘটছিল এক সময়ই, মানে অতীতে কোনো দুটো ঘটনা একসাথে একই সময়ে ঘটছিল, অতীতে কোনো ঘটনা একই সাথে একই সময়ে হচ্ছিল, সেইটা বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, এবং সেখানে কি কি দিয়ে আমরা বাক্যগুলোকে মানে
ইয়ে করি, জোড়া দিই, সেটা হচ্ছে হোয়াইল দিয়ে আর অ্যাট দ্যাট টাইম দিয়ে। কারণ দুটো ঘটনা, তো দুটো ঘটনার আলাদা আলাদা সেন্টেন্স কেন করব, দুটো ঘটনাকে আমরা এক সেন্টেন্সে আনবো। ঠিক আছে, এই ক্ষেত্রে কি আমরা দুটো জিনিস যোগ করব, হোয়াইল যোগ করব অথবা অ্যাট দ্যাট টাইম ইউজ করব। ঠিক আছে, এক্সাম্পলগুলো দেখা যাক। হোয়াইল আই ওয়াজ রিডিং মানে আমি যখন পড়ছিলাম, মাদার ওয়াজ কুকিং মা রান্না করছিল, মানে দুটো ঘটনা রয়েছে কিন্তু, আমি পড়ছিলাম আর মা রান্না করছিল, সেটাকে হোয়াইল দিয়ে আমরা অ্যাড করে দিলাম এবং পাস্ট কন্টিনিউয়াসে জিনিসটা করলাম। কারণ দুটো ঘটনাই কিন্তু একই সাথে চলছিল, একই সময়ে চলছিল, সেই ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তারপরটা দেখা যাক, হি ওয়াজ সিঙ্গিং অ্যাট দ্যাট টাইম শি ওয়াজ ডান্সিং, সে যখন গান করছিল সেই সময় সে নাচছিল। মানে একজন ছেলে, হি মানে তো ছেলে আর শি মানে হচ্ছে মেয়ে, মানে ছেলেটা যখন গান করছিল সেই সময়ই মেয়েটা নাচছিল, গানের তালে তালে নাচছিল। ঠিক আছে, তাহলে কি হলো, দুটো ঘটনা একই সাথে একই সময়ে অতীতে চলছিল বোঝাতে আমরা এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করলাম। তারপরটা কি, পোলাইট ইনকোয়ারিং মানে বিনম্র জিজ্ঞাসায়। আমরা সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে কি করেছিলাম, বিনম্র অনুরোধে। ঠিক আছে, যেমন দেখবে ওখানে আমি করিয়েছিলাম, ঠিক আছে, আই ওয়ান্টেড টু সি দ্য ম্যানেজার, ঠিক আছে, ইজ ই ফ্রি। ঠিক আছে, ওখানেও কিন্তু দেখবে একটা জিনিস আমি যেমন এখানে দিয়েছি, আই ওয়াজ ওয়ান্ডারিং ইফ ইউ কুড গিভ মি আ লিফট, ওখানেও দেখবে একটা জায়গায় লেখা আছে আই ওয়ান্ডার্ড ইফ ইউ কুড গিভ মি আ লিফট, মানে দুটোভাবেই ইউজ করতে পারি। মানে আমরা বিনম্র জিজ্ঞাসায় আমরা সিম্পল পাস্ট টেন্সও ব্যবহার করতে পারি, আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেমন এখানে বলা আছে আই ওয়াজ ওয়ান্ডারিং ইফ ইউ কুড গিভ মি আ লিফট, ঠিক আছে, আমি অবাক হয়ে যাব তুমি যদি আমায় লিফট দাও। ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, মানে দুটো ক্ষেত্রে এটা যদি আমরা সিম্পল পাস্ট টেন্স দিয়েও ব্যবহার করি তাহলেও কোনো ক্ষতি নেই। মানে এখানে যদি আমি দিই আই ওয়ান্ডার্ড ইফ ইউ কুড গিভ মি আ লিফট, ঠিক আছে, তবুও কোনো প্রবলেম নেই। এবার আমি যদি এখানে দিই আই ওয়াজ ওয়ান্ডারিং ইফ ইউ কুড গিভ মি আ লিফট, ঠিক আছে, দুটো ক্ষেত্রেই কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবার এক্সারসাইজে যাওয়া যাক। এটা ক্লাস 8-এর বইয়ের এক্সারসাইজ। ঠিক আছে, যারা ক্লাস 8-এ পড়ো তারা তো এটা করেই নেবে, আর যারা বাকি অন্যান্য ক্লাসে পড়ো তারাও এটা করো, কারণ তাহলে প্র্যাকটিস থাকে এবং যত বেশি টেন্সের প্র্যাকটিস করবে তত তোমাদের ভালো হবে। টেন্স নইলে কিন্তু উইদাউট প্র্যাকটিস কিন্তু টেন্স হয় না। ঠিক আছে, বুঝতে পারবে না, এতগুলো তো অনেকভাবে তো টেন্স ইউজ করা যায়, প্রত্যেকটা টেন্স অনেকভাবে ইউজ করা যায়। এই যেমন দেখো, এই লাস্টেরটাই দুভাবে ইউজ করতে পারি আমরা, সিম্পল পাস্ট টেন্সেও ব্যবহার করতে পারি, আবার পাস্ট কন্টিনিউয়াসেও ব্যবহার করতে পারি। ওই জন্য যত বেশি অভ্যাস থাকবে, প্র্যাকটিস থাকবে, ঠিক আছে, তত বেশি তোমাদের টেন্সটা ভালো হবে। এবার যাওয়া যাক তাহলে কি ক্লাস 8-এর বইয়ের এক্সারসাইজে। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য সিম্পল পাস্ট অর দ্য পাস্ট কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য ভার্বস গিভেন অন দ্য ব্র্যাকেট। এই যে ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া রয়েছে সেই ভার্বটার সঠিক ফর্ম আমাদের এখানে বসাতে হবে। কোনোটার ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস বসাতে হবে, কোনোটার ক্ষেত্রে সিম্পল পাস্ট বসাতে হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি পুরোটার মধ্যে দুটোই কিন্তু বসাতে হবে, সেটা বুঝে শুনে। কারণ ওই যে বললাম 2 নম্বর যেটা আমি বুঝিয়েছিলাম তোমাদেরকে, এই যে অতীতে একটি ঘটনার আগে অন্য ঘটনা চলছিল বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। দেখো এই ক্ষেত্রে কিন্তু দুটোই দেওয়া রয়েছে, হোয়েন আই স হার, ঠিক আছে, শি ওয়াজ রিডিং, একটা ঘটনা অতীতে তারও আগে একটা ঘটনা চলছিল, ঠিক আছে, তারও আগে থেকে একটা ঘটনা চলছিল, ঠিক আছে, শি ওয়াজ রিডিং, ঠিক আছে, হোয়েন আই স হার মানে সে যখন পড়ছিল তখন আমি তাকে দেখলাম, ঠিক আছে, ও তো পড়ছিল, ঘটনাটা আগে থেকে ঘটছিল। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের টোটাল এক্সারসাইজটা করতে হবে। ঠিক আছে, খুব বুঝে করতে হবে। প্রথমটা কি, দ্য সান ওয়াজ রাইজিং হোয়েন আই লেফট মাই রুম। খুব ভালো করে বুঝবে, দ্য সান ওয়াজ রাইজিং মানে সূর্য উদয় হচ্ছিল যখন আমি রুম থেকে বেরিয়ে গেলাম। লিভ মানে বেরিয়ে যাওয়া, যখন আমি রুমটা ছাড়লাম বা বেরিয়ে যাওয়া, যা ইচ্ছা বলতে পারো, লিভ মানে। ঠিক আছে, এবার কি, সূর্যোদয় হচ্ছিল তখন আমি বেরোলাম। এবার সূর্যোদয়টা অনেকক্ষণ আগে থেকে হচ্ছিল, ঠিক আছে, তার মানে কি, যেহেতু অতীতে একটা ঘটনার আগে, এই যে আমি বেরিয়ে গেলাম, অতীতে এই একটা ঘটনা, তারও আগে থেকে সূর্যোদয় হচ্ছিল, তার মানে ওইটা কিসে যাবে, ওটা যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। আর আই লেফট মানে এই লিফটটা যাবে হচ্ছে কি নর্মাল পাস্ট টেন্স। আশা করি বোঝা গেল। পরেরটায় যাওয়া যাক, দ্য বয় হু ওয়াজ ওয়ারিং এ হোয়াইট শার্ট লুকড স্মার্ট। দেখো ছেলেটা তো পড়েছিল, মানে হোয়াইট শার্ট পরেছিল। দ্য বয় হু ওয়াজ ওয়ারিং আ হোয়াইট শার্ট মানে যে ছেলেটা,
ঠিক আছে, ছেলেটা যে হোয়াইট শার্টটা পরেছিল, ঠিক আছে, তার ফলে তাকে স্মার্ট দেখতে লাগছিল, ঠিক আছে। মানে ও ছেলেটা কি মানে পরে রয়েছিল, যে জামাটা হোয়াইট শার্টটা পরে রয়েছিল অনেকক্ষণ আগে থেকে পরে রয়েছিল, সেই কারণে অতীতে একটা ঘটনা মানে লুক স্মার্ট, ওটা তো পরে হচ্ছে, ঠিক আছে। আগে তো কি জামা পরে রয়েছিল, ঠিক আছে, যেহেতু আগের এই ঘটনাটা, সেই কারণে এইটার সাথে আমরা কি বসালাম, ওয়ারের সাথে ওয়ারটাকে আমরা কিসে নিয়ে গেলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে গেলাম, আর পরেরটাকে আমরা কি সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার করলাম, ঠিক আছে। তারপরেরটা 3 নম্বর, when I saw what he was doing I told him to stop। এই দেখো when I sawটা কেন করলাম, ঠিক আছে, তার কারণ করলাম, দেখো মানেটা কি দাঁড়াচ্ছে, পুরোটার মানেটা আগে দেখো, ঠিক আছে। আমি যখন তাকে দেখলাম সে একটা কাজ করছিল এবং সেটা আমি তখন তাকে স্টপ করতে বললাম, এটা টোটাল মানেটা এই। এবার কি সে একটা কাজ করছিল, অনেকক্ষণ ধরে করছিল, তারপরে আমি তাকে দেখেছি, তার মানে কাজ করছিল, ডু মানে এখানে আমরা কি বসাবো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ ডুইং বসিয়ে দিলাম, এবং তারপরে আমি তাকে দেখলাম, ঠিক আছে, ওই জন্য স দিলাম, এবং তখন কি বললাম যে স্টপ করতে বললাম, কাজটা তুমি স্টপ করো, বন্ধ করো, ঠিক আছে, তখন আমি বললাম, ওই জন্য টেলেরটা টোল্ড হলো, শুধুমাত্র কাজ করছিল আগে থেকে দেখে আমরা কি এখানে ব্যবহার করলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তারপরটা যাওয়া যাক, আই ওয়াজ গেটিং টু দ্য স্টেশন জাস্ট অ্যাজ দ্য ট্রেন লেফট, ঠিক আছে। আমি পৌঁছেছিলাম, মানে আমি স্টেশনে পৌঁছেছিলাম, ঠিক আছে, যখন ট্রেনটা বেরিয়ে গেল, ঠিক আছে। এখানে একটা ঘটনার আগে আরেকটা ঘটনা পড়ছে, এবার কি, এবার পৌঁছাতে পৌঁছাতে ট্রেনটা বেরিয়ে গেছে, ঠিক আছে, জাস্ট অ্যাজ মানে পৌঁছাতে পৌঁছাতে ট্রেনটা ছেড়ে বেরিয়ে গেছে, ঠিক আছে, তার মানে কি ট্রেনটা ছেড়ে পরে বেরিয়ে গেছে, এবার পৌঁছাতে পৌঁছাতে মানে কি অনেকক্ষণ ধরে পৌঁছানোর চেষ্টা করছিল, সেই কারণে গেটটাকে আই ওয়াজ গেটিং করলাম, মানে পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে গেলাম, ঠিক আছে। আর কি তারপরেরটা কি হলো, তারপরেরটা নর্মাল পাস্ট টেন্স হলো, ঠিক আছে। এবার 5 নম্বরটায় যাওয়া যাক। 5 নম্বর কি আছে, হোয়াইল উই ওয়ার হ্যাভিং টি সামওয়ান নক দ্য ডোর। আমি এইভাবে করেছি, কেন করেছি, মানে যখন আমরা চা খাচ্ছিলাম, এটা কি খাচ্ছিলাম, তখন কেউ এসে দরজায় নক করলো বা দরজায় ধাক্কা দিল, মানে কি আমরা চাটা অনেকক্ষণ ধরে খাচ্ছিলাম, ঠিক আছে, আমরা চাটা অনেকক্ষণ ধরে খাচ্ছিলাম, মানে একটা কিছু সময় ধরে চলছিল চা খাওয়াটা, তারপরে কি হলো, তারপর একটা ঘটনা ঘটলো, ঠিক আছে। এবার অতীতের ঘটনা কোনটা, চা খাচ্ছিলামটা, ওই জন্য আমরা এখানে ওয়ার হ্যাভিং বসালাম, ঠিক আছে। আর পরেরটায় সেই কারণে আমরা নকের পাস্ট টেন্স নকড বসালাম, ঠিক আছে, বোঝা গেল আশা করি। 6 নম্বর, শি ওয়াজ টকিং অন দ্য ফোন অ্যাজ আই কেম ইন, ঠিক আছে, আমি কথা বলছি, মানে সে কথা বলছিল তখন আমি কি প্রবেশ করলাম বা আমি আসলাম, তখন আমি আসলাম, ঠিক আছে। এবার কি সে কথা বলছিল অনেকক্ষণ ধরে, ঠিক আছে, সেটা আগের ঘটনা, তারপরে আমি আসলাম, ঠিক আছে। আগের ঘটনাটার ক্ষেত্রে আমরা কি দেবো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। সিটা কি, সিটা বারবার এই জিনিস বলবো না, তার কারণ হচ্ছে বারবার বললে অনেক ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। সিটা কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ওখানে ওয়াজ বসলো, ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে গেলাম, টকের সাথে আইএনজি বসলো, টকিং হলো, ঠিক আছে, এবং তারপরেরটা কি হলো, পরের ঘটনা এটা, ওই জন্য সেখানে পাস্ট টেন্স হলো। পরেরটা যাওয়া যাক, আই ওয়াজ লুকিং ফর ইউ ইন দ্য মিটিং হোয়ার ডিড ইউ সিট, ঠিক আছে, হোয়ার ডিড ইউ সিট, ঠিক আছে, আমি তোমায় মিটিংয়ে খুঁজছিলাম, আমি তো অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, তারপরে জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় বসে রয়েছো, মনে করো ফোনে কথা বলছি, যে আমি তোকে অনেকক্ষণ ধরে খুঁজছি, ঠিক আছে, তুই কোথায় বসে রয়েছিস, ঠিক আছে, অনেকক্ষণ ধরে খুঁজছে, ঠিক আছে, তার মানে কি ওই ঘটনাটা পাস্ট কন্টিনিউয়াসে যাবে, ওই জন্য আই ওয়াজ লুকিং ফর ইউ ইন দ্য মিটিং। পরেরটায় কি গেল, পরেরটায় গেল নর্মাল পাস্ট টেন্স, ঠিক আছে, হোয়ার ডিড ইউ সিট, ঠিক আছে, হোয়ারের পর হোয়ারটা কোথায় বসে রয়েছিস, ঠিক আছে, ইউ সিট, ঠিক আছে, ইউ স্যাট হতো, ঠিক আছে, ইউ স্যাট কোথায় বসে রয়েছিস, ঠিক আছে। এটাকে আমরা কি করলাম, এটাকে প্রথমে ডিড ইউ সিট করলাম, তারপরে কোথায় বসে রয়েছিস, হোয়ারটা অ্যাড করলাম, হোয়ার ডিড ইউ সিট, এটা আমি পরে ট্রান্সলেশন করানোর সময় করে দিচ্ছি, ঠিক আছে, ভালো করে, যে কী করে নেগেটিভে নিয়ে যাব আমরা, ঠিক আছে। তারপরটা যাওয়া যাক 8 নম্বর, ইট ওয়াজ বিং মিডনাইট হোয়েন মিস সেন woke her husband and said that someone was trying to break into the room। তখন কি ছিল, তখন মিডনাইট ছিল, যখন, আচ্ছা এখানে আমি হয়তো একটা ভুল করেছি, ঠিক আছে, এটা আমি পরের দিন শিওর আমি বলে দেবো, ঠিক আছে, এখানে একটা আমি ভুল করেছি, ইট ওয়াজ
এটা বিংটা হবে না, ইট ওয়াজ মিডনাইট হোয়েন, এই তখন মানে মধ্যরাত ছিল, ঠিক আছে, মধ্যরাত তো অনেকক্ষণ ধরে চলে না, ঠিক আছে, ওই জন্য এটা ইট ওয়াজ মিডনাইট হবে, ঠিক আছে। ইট ওয়াজ মিডনাইট হোয়েন মিস সেন ওক হার হাজব্যান্ড, মানে তার হাজব্যান্ডকে ডেকে তুললো, ঠিক আছে, এটা কিন্তু অনেকক্ষণ ধরে কাজ চলছে না, এটা কিন্তু নর্মাল কাজ চলছে। অ্যান্ড সেইড, এবং বলল, কি বলল, দ্যাট সামওয়ান ওয়াজ ট্রাইং টু ব্রেক ইনটু দ্য রুম, মানে এটা কিন্তু অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছিল বলেই তার মধ্যরাতে অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছিল যে কেউ একটা তার রুম ভেঙে ঢোকার চেষ্টা করছে, অনেকক্ষণ ধরে কাজটা চলছে, ঠিক আছে। এই কাজটা চলার পরই কিন্তু এইগুলো হলো, ওই জন্য এই প্রত্যেকটার ক্ষেত্রে কি বসলো, পাস্ট টেন্স বসলো, শুধুমাত্র অনেকক্ষণ ধরে এটা চলছিল, তারপরেই তো মিস সেন তার হাজব্যান্ডকে ডেকে তুললো এবং তারপরেই তো বললো, ঠিক আছে, তার মানে অনেকক্ষণ ধরে কেউ ঢোকার চেষ্টা করছিল বলেই সেটা করলো, অনেকক্ষণ ধরে ঢোকার চেষ্টা করছিল, মানে এটা আগের ঘটনা সামওয়ান, ওই জন্য সামওয়ান ওয়াজ ট্রাইং টু ব্রেক ইনটু দ্য রুম করলাম, আর আগেরগুলোর ক্ষেত্রে সবকটাই আমরা পাস্ট টেন্স করলাম। বোঝা গেল আশা করি। হোয়েন হি woke up, she was sitting by the window, she was looking at a car in the street, but when he called her she turned at him। আচ্ছা, এটা অনেক বড়, খুব ভালো করে বুঝতে হবে। when he woke up, যখন সে জেগে উঠলো, ঠিক আছে, she was sitting by the window, মানে কি সে উইন্ডোর পাশে বসে ছিল, মানে ও উঠে দেখলো যে ও মানে ছেলেটা, হি তো হচ্ছে সে, মানে ছেলে, আর সি তো মেয়ে, ঠিক আছে, সে ঘুম থেকে উঠে কি দেখলো, যে মেয়েটা, ঠিক আছে, উইন্ডোর পাশে বা জানলার পাশে বসে রয়েছে, মানে কোনটা আগে কাজ বসে রয়েছিল, ঠিক আছে, সেই কারণে এখানে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হবে, আর আগেরটার ক্ষেত্রে কি হবে, পাস্ট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার হবে। তারপরে কি দেখলো এবার, শি ওয়াজ লুকিং অ্যাট এ কার ইন দ্য স্ট্রিট, ঠিক আছে, কি করছিল, সে তাকিয়েছিল একটা গাড়ির দিকে, মানে রোডে একটা বা স্ট্রিটে একটা গাড়ি ছিল, রাস্তায় একটা গাড়ি ছিল, সেটার দিকে তাকিয়েছিল, মানে এটা অনেকক্ষণ ধরে চলছিল, ওই জন্য ওয়াজ লুকিং দিলাম, ঠিক আছে। বাট হোয়েন হি কল্ড হার, তারপরেই তো সে তাকে ডাকলো, ঠিক আছে, তারপরেই তো ডাকলো, ঠিক আছে, ওই মানে সে তো দেখলো যে ও তাকিয়ে রয়েছিল অনেকক্ষণ ধরে, মানে ওটা আগের ঘটনা, ঠিক আছে, তারপরেই তো দেখলো না, যে মানে এই দেখার পরেই তো ওকে ডাকলো না। হোয়েন হি কল্ড হার শি টার্নড অ্যাট হিম, এই দুটো নর্মাল পাস্টে যাচ্ছে স্বাভাবিকভাবে, যখন তাকে ডাকলো তো সে ঘুরে তাকালো, আর আগেরটার ক্ষেত্রে কি সে অনেকক্ষণ ধরে তাকিয়েছিল, সেই কারণে কি হলো, সেই কারণে ওয়াজ লুকিং হলো। আশা করি বোঝা গেছে। পরেরটা যদি কেউ কিছু বুঝতে না পারে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি পরের ভিডিওতে সেই ডাউটটা আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে, ক্লিয়ার করে দিয়ে পরের ভিডিও স্টার্ট করবো, ঠিক আছে। তোমরা যেটা প্রবলেম হবে সেটা আমায় বলবে, একবার কমেন্টে বলে দেবে, ঠিক আছে। অ্যাজ উই ওয়ার ড্রাইভিং হোম এ গার্ড স্টপড আস, আমরা যখন বাড়ি যাচ্ছিলাম, ড্রাইভিং মানে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে, গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, এটা আগের ঘটনা, তারপরে কি একটা গার্ড এসে আমাদের দাঁড় করালো, ঠিক আছে, আমাদের দাঁড় করিয়ে দিল, স্টপড আস, ঠিক আছে, মানে আগের ঘটনাটা কি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, ওই জন্য ওয়ার ড্রাইভিং দিলাম, ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে গেলাম, তারপরে কি গার্ড আমাদের দাঁড় করালো, ঠিক আছে, এইটা কি হবে, তারপরে দাঁড় করালো, মানে অতীতে একটা ঘটনার আগে আরেকটা ঘটনা ঘটলে সেখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে দিচ্ছি। আর নর্মালটার ক্ষেত্রে যেটা পরে ঘটলো সেটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি, সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করছি, ঠিক আছে। হি সেইড দ্যাট হি ওয়াজ লুকিং ফর সাম স্টোলেন গুডস অ্যান্ড আস্কড আস ইফ হি কুড সার্চ আওয়ার কার, মানে কি সে বলল, তারপরে কি বলল, যে সে অনেকক্ষণ ধরে খুঁজছিল যে কিছু জিনিস চুরি করে কেউ গাড়িতে নিয়ে যাচ্ছে, সেই কারণে সে খুঁজছিল, সেই জিনিসটাই খুঁজছিল, যে কে গাড়িতে করে চুরি করে নিয়ে গেছে সেই জিনিসটা সে খুঁজছিল, মানে কি অনেকক্ষণ ধরে খুঁজছিল, ওই কারণে কি আমরা হি ওয়াজ লুকিং দিলাম, এবং তারপরেই সে বলল যে আমি খুঁজছিলাম, ঠিক আছে, সেই কারণে সে জিজ্ঞাসা করলো যে আমি কি তোমার গাড়ি চেক করতে পারি, ঠিক আছে, আমি কি আপনাদের গাড়ি চেক করতে পারি, সেই কারণে বললো, ঠিক আছে, মানে আস্কটা আর সেইটা নর্মাল পাস্ট টেন্সে গেল, আর ও অনেকক্ষণ ধরে খুঁজছিল যেহেতু, সেই জিনিসটা কিসে গেল, সেই জিনিসটা গেল হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, ঠিক আছে। পরেরটায় যাওয়া যাক, এবার ট্রান্সলেশন আছে, এটা ক্লাস 8-এর বইয়ের ট্রান্সলেশন, ঠিক আছে। ছেলেটি পড়ছিল, দ্য বয় ওয়াজ স্টাডিং, স্টাডির থেকে আইএনজি যোগ করেছি, বয়টা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে ওয়াজ যোগ হয়েছে, ঠিক আছে। মেয়েগুলি নাচছিল, এখানে কি থার্ড পার্সন প্লুরাল নাম্বার হচ্ছে মেয়েগুলি, ওই কারণে কি গার্লস ওয়ার প্লেয়িং হলো, ঠিক আছে। তারা অঙ্ক করিতেছিল,
তারা মানে কি, তারা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, ঠিক আছে। এবার তার সাথে ওয়ার বসবে আর ডু এর সাথে আইএনজি বসবে, অঙ্ক করা, ডুইং ম্যাথামেটিক্স, ঠিক আছে। আমি ভাত খাইতেছিলাম, ঠিক আছে। আই ওয়াজ ইটিং রাইস, আইটা কি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, তার সাথে ওয়াজ বসে। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ বসে আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ বসে, ঠিক আছে। আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম, ঠিক আছে। তারপরে কি, তারপরটায় যাওয়া যাক। তুমি তখন সেখানে যাচ্ছিলে, ইউ ওয়ার গোয়িং দেয়ার দেন, ঠিক আছে। মানে কি, ইউটা কি সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তুমি ওয়ার তারপরে বসবে আর গোয়ের সাথে আইএনজি বসবে। ইউ আর গোয়িং দেয়ার, সেখানে, দেয়ার মানে দেয়ারের মানে হচ্ছে সেখানে, আর দেন মানে তখন, ঠিক আছে। তোমরা কোথায় যাচ্ছিলে, এবার শোনো, ইউ ওয়ার গোয়িং, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা কি, ওয়ার ইউ গোয়িংটা কি, ওয়ার ইউ গোয়িংটা হচ্ছে মানে তোমরা যাচ্ছিলে কি, ইউ ওয়ার গোয়িং, ঠিক আছে। তোমরা যাচ্ছিলে, তাহলে ওয়ারটা আগে চলে আসছে, ঠিক আছে, কোশ্চেন হয়ে যাচ্ছে ওয়ার ইউ গোয়িং। এবার তার সাথে কি, তার সাথে যোগ করিলাম কোথায়, ওয়ার ইউ গোয়িং, হয়ে গেল, সিম্পল। সে তখন ঘুমাচ্ছিল না, হি ওয়াজ নট। আচ্ছা, এখানে কিন্তু এই যে এখানে যখন আমরা পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে বসাবো, ঠিক আছে, যখন নেগেটিভ করব কিংবা যখন আমরা কোশ্চেন করব বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করব, তখন কিন্তু কোনো ডু সাপোর্টের ব্যবহার করা যাবে না। ডু সাপোর্ট এর ব্যবহার শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে হয়, বাকি কোথাও হবে না, ঠিক আছে। ওই কারণে কি, হি ওয়াজ স্লিপিং দেন, সে তখন ঘুমাচ্ছিল, জাস্ট এখানে একটা নট যোগ করে দিলাম, ওয়াজের পর একটা জাস্ট নট যোগ করে দিলাম, সেটা নেগেটিভে চলে গেল, হি ওয়াজ নট স্লিপিং দেন, ঠিক আছে। তুমি কি পড়ছিলে, ওয়ার ইউ রিডিং, মানে তুমি পড়ছিলে কি হবে, ইউ ওয়ার রিডিং, ঠিক আছে, জাস্ট আগে নিয়ে গেলাম ওয়ারটাকে। এখানে তো ডু সাপোর্টের ইউজ নেই, সেই কারণে ওয়ারটাকে আগে নিয়ে গেলাম, ওই জন্য কী হলো, ওয়ার ইউ রিডিং, তুমি কি পড়ছিলে। তারপরে কি আছে, তারা দিনে ঘুমাচ্ছিল, দে ওয়ার স্লিপিং অ্যাট ডে বা ডিউরিং দ্য ডে, ঠিক আছে। তারা সারাদিন ধরে ঘুমাচ্ছিল, ডিউরিং দ্য ডে করাটা বেটার হয়, ঠিক আছে। অ্যাট ডেটাও হয়, কিন্তু ডিউরিং দ্য ডেটা করাটা বেটার হয়। এবার দে কি, দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, ওই কারণে ওয়ার হবে, আর স্লিপের সাথে আইএনজি হবে, ঠিক আছে। অরুণ কি অঙ্কটি করিতেছিল, অরুণ অঙ্কটি করিতেছিল আগে করি, তারপরে ওটা নেগেটিভে নিয়ে যাবো, ঠিক। অরুণ ওয়াজ ডুইং, অরুণ কি, অরুণ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে ওয়াজ বসবে, ঠিক আছে। এবার যেহেতু ওয়াজ বসলো, ঠিক আছে। এবার নেগেটিভে যখন ইন্টারোগেটিভে যখন নিয়ে যাবো, ওয়াজটা আগে দেবো, ওয়াজ অরুণ ডুইং ম্যাথামেটিক্স, ঠিক আছে। তারপরে কি, সে সেদিন সিনেমায় যাইতেছিল, ঠিক আছে, হি ওয়াজ গোয়িং টু সিনেমা হল, কিংবা গোয়িং টু ওয়াচ মুভি অন দ্যাট ডে, সেদিন মানে হচ্ছে অন দ্যাট ডে। এবার তুমি গোয়িং টু সিনেমা হলও করতে পারো, টু ওয়াচ মুভিও করতে পারো, ঠিক আছে। এখানে গোয়িং টু সিনেমা হল করাটাই বেটার। এবার সেই হিটা কি, হিটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ওয়াজ বসলো আর গো এর সাথে আইএনজি যোগ হলো, গোয়িং হলো। তুমি কেন ঝগড়া করিতেছিলে, ঠিক আছে, তুমি ঝগড়া করিতেছিলে আগে করো, ও ইউ ওয়ার কোয়ারেলিং, ঠিক আছে। তুমি ঝগড়া করিতেছিলে, ইউ ওয়ার কোয়ারেলিং, ইউটা কি, ইউটা সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, তার সাথে ওয়ার বসবে আর কোয়ারেলের সাথে আইএনজি বসবে, কোয়ারেলিং হলো, ঠিক আছে। তারপরে কি হবে, এবার এটাকে তুমি ঝগড়া করিতেছিলে, এটাকে আমরা ইন্টারোগেটিভ করলাম প্রথমে, তাহলে কি, ওয়ার ইউ কোয়ারেলিং, ঠিক আছে। এবার কেনটা জাস্ট অ্যাড করে দেবো আগে, হোয়াই ওয়ার ইউ কোয়ারেলিং, ঠিক আছে। মেয়েটি স্কুলে যাচ্ছিল না, খুব সোজা, দ্য গার্ল, আমি নেগেটিভ করতে কি বলেছি, এখানে ডু সাপোর্টের ব্যবহার হবে না, শুধু ওয়াজ কিংবা ওয়ারের পর একটা নট বসবে, দ্য গার্ল ওয়াজ নট গোয়িং টু স্কুল, ঠিক আছে। এবার কি, শিশুটি কাঁদিতেছিল, দ্য চাইল্ড ওয়াজ ক্রাইং, এটা সোজা খুব, ক্রাইং চাইল্ড কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি তখন ছবি আঁকছিলাম, ঠিক আছে, আমি তখন কি আঁকছিলাম, ছবি আঁকছিলাম, ঠিক আছে। আই ওয়াজ ড্রয়িং আ পিকচার দেন, ঠিক আছে, আমি তখন ছবি আঁকছিলাম। আই মানে কি, আই তো হচ্ছে সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন, ঠিক আছে, ওই জন্য ওয়াজ বসলো, ঠিক আছে, ড্রয়িং বসলো, আর পিকচার একটা ছবি, দেন মানে তখন। তুমি কি করছিলে, এই দেখো, তুমি করছিলে আগে করো, ইউ ওয়ার ডুইং, ঠিক আছে। এবার তুমি কি করছিলে, তাহলে একটা হোয়াট যোগ করে ওয়ারটাকে আগে নিয়ে আসলাম, তুমি করছিলে, তুমি কিছু কি করছিলে, ঠিক আছে। এরকম যদি হয় তাহলে ওয়ার ইউ ডুইং হবে, তারপরে কি, তুমি কি করছিলে, ঠিক আছে, হোয়াট ওয়ার ইউ ডুইং, ঠিক আছে।
আজকের মতন এইটুকুই। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের শেষ হয়ে গেল। এরপরের দিন পাস্ট পারফেক্টে ঢুকবো আমরা, ঠিক আছে। আমি মোটামুটি এক্সারসাইজগুলো ডেইলি বেসিসে দিতে থাকছি, ঠিক আছে। তোমরা প্র্যাকটিস করতে থাকো, আশা করি মোটামুটি তোমাদের টেন্সে আর কিছু আটকাবে না, সবকটা যদি তোমরা ভালো করে করো। তাহলে আজকের মতন এইটুকুই, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো, লাইক দিও, আর যদি কোথাও কোনো ডাউট হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। ধন্যবাদ।